হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আশা করি সবাই খুব ভালো আছো। চলে এসেছি আর একটা নতুন ব্লগ নিয়ে। আর এই ব্লগটা হচ্ছে শনিবারের ব্লগ। শনিবারে বিনির সুইমিং থাকে, আর সুইমিং শেষ করে বিনির জন্য ফুটবলের জামা প্যান্ট কিনতে গেছিলাম। অনেক দিন ধরেই ভাবছিলাম যাব, তো যাওয়ার হচ্ছিল না। তারপর কয়েকটা দোকান ঘুরে এই দোকানে গেছিলাম, তো ভালোই পেয়ে গেছি। জামা, প্যান্ট, মোজা আর জুতো সব একই দোকান থেকে কিনে নিয়েছি। আর এই যে জামা প্যান্ট ও পরে ট্রায়াল দিয়েছিল কালকে, তো তারপরে আর ঠিক করে ভাঁজ করে রাখা হয়নি, এই যেটার মধ্যে রেখে দিয়েছি। জামা, প্যান্ট আর মোজার সেট, এই তিনটে একসাথে এটার দাম নিয়েছে, মানে এটা ওই যে অফারে ছিল 25 ইউরো। অরিজিনাল প্রাইস কিন্তু 55 ইউরো মতো, তো আমরা 25 ইউরো মানে ওই 2300-2400 টাকা হবে। তো ভালোই পেয়ে গেছি। আর জুতোটাও আর কি খুবই ভালো পেয়েছি। ওর সাইজের জুতো সেভাবে কোথাও দেখতে অন্য একটা দোকানে গেছিলাম, সেখানে পাইনি। তো এই দোকান থেকে যে জুতোটা পেয়েছি সেই জুতোটাও খুব ভালো। তো এই যে জামা প্যান্ট আর মোজার সেট, আর এই মোজাগুলো না একদম সেই হাঁটু অবধি, আর ওর তো হাঁটুর ওপরে আরও উপরে উঠে যাচ্ছে, মানে হাফ প্যান্টের পরে আর পায়ে কোনো ফাঁকা জায়গা থাকছে না। আর এই যে হচ্ছে জুতোটা। হ্যাঁ, আমার জুতো। আর আজকে সানডে, ওর ফুটবল খেলতে যাওয়ার দিন, আর জামা প্যান্ট জুতো পরে রেডি হয়ে গেছে। আর তার সাথে কালকেই ফুটবলটাও কিনেছিল। আর এই জামা প্যান্ট কিনে দেওয়াতে ওর একটু খেলার প্রতি ইন্টারেস্টও বেড়েছে। অন্যদিন খেলাতে গিয়ে একটু দাঁড়িয়ে থাকে, ইচ্ছা করে না, জুস খেতে আসে, কিন্তু জামা প্যান্ট পরে যেদিনকে গেছে, সবাই তো পরে যায় দেখে, তো আজকেও পরে গিয়ে একটুখানি বেশ মন দিয়ে খেলে এসেছে। তো যাই হোক, এবার বাড়িতে এসে রান্না বসিয়েছি। তো আজকে এখন রান্না করব রাজমাটা ভেজানো ছিল, ভিজে গেছে। এবার আমি এটাকে সিটি দিয়ে নেব প্রেশার কুকারে। তো যেহেতু হাতে বেশি টাইম ছিল না, মানে জাস্ট 2 ঘন্টা আগেই ভিজিয়েছিলাম, তো সেই জন্য গরম জলে ভিজিয়ে দিয়েছিলাম। যখন দেখি যে তাড়াহুড়ো আছে, গরম জলে ভিজিয়ে দিলে তাড়াতাড়ি বেশ ভিজে যায়, নাহলে তো ওভারনাইট রেখে দিতে হয় এমনি নর্মাল জলে দিলে। আমি দিচ্ছি, দাও। অল্প খাবে, হ্যাঁ, এগুলো বেশি খাওয়া ভালো না, একদম উপর করে নাও। তো সোজা করা ছিল, নিচে চলে গেছে। আর ওদিকে বিনিকে দেখেছো, ঘুরে ফিরেই ওই মেয়োনিজ, তারপর টমেটো কেচাপ এগুলো খাওয়ার বায়না করে। তো যাই হোক, এখন আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। আর এতগুলো লঙ্কা দিয়েছি কারণ হচ্ছে এটা অভিজিৎ খাবে মেনলি, তো ও তো ঝাল খেতে ভালোবাসে, সেই জন্য রান্নায় একটুখানি কাঁচা লঙ্কা বেশি দিয়েছি। তাই আমি চেষ্টা করি কাঁচা লঙ্কা দিয়েই ঝালটা করতে, শুকনো লঙ্কার গুঁড়ো বা শুকনো লঙ্কাটা খুব কমই ইউজ করি ঝাল দেওয়ার জন্য। তো আমি রাজমাটা কিনেছিলাম যে তরকার ডাল, রাজমা, ছোলার ডাল সব কিছু মিশিয়ে একসাথে তরকা করার জন্য। কিন্তু তরকাটা খেলে যে দেখি মাঝে মাঝে অম্বল হয়, আমারও হয়, অভিজিতেরও হয়, তো সেই জন্য এখন রাজমাটা এরকম মাঝে মাঝে শুধু রাজমাটা ভিজিয়ে রেখে আলাদা করে করি। আর এইগুলো আমি এখানকার লোকাল দোকানগুলোতে আমি আর কি সিদ্ধ করা, যেগুলো আর কি রেডিমেড থাকে সিদ্ধ করা, জাস্ট বাড়িতে এনে মশলার মধ্যে ঢেলে দিলেই হয়ে যাবে, এরকমও পাওয়া যায়। তো আমি ওটা কিনি না, এশিয়ান শপ থেকে একটা বড় প্যাকেট কিনে রেখেছি, যখন দরকার হয় তখন ভিজিয়ে রাখি, তারপরে সিটি দিয়ে নিই প্রেশার কুকারে, বেশ হয়ে যায়। কিন্তু এগুলো তারপরে হচ্ছে কাবলি ছোলা, যেগুলো আর কি সিদ্ধ করাই থাকে, সেই রকমও কিনতে পাওয়া যায় ক্যানে, তো আমি ওই রকম কিনি না। তো চলো, এদিকে বিনিকে স্কুল থেকে আনতে যাওয়ার সময় হয়ে গেছে। আর এই যে নাকি এবার স্কুল থেকে নিয়ে বাড়ি যাচ্ছি। আর এখন ম্যাক্সিমাম দিনই এই ব্যালেন্স বাইকটা নিয়ে যাই। একদিকে সুবিধা হয়েছে, এই ব্যালেন্স বাইকে গেলে মানে অনেক টাইমটা আর কি বাঁচিয়ে দেয়, টাইম তাড়াতাড়ি চলে যায়। তো হেঁটে হেঁটে গেলে তো আস্তে আস্তে হেঁটে মানে 10 মিনিটের রাস্তা 20 মিনিট 25 মিনিট ধরে যায়। নিয়ে যাও। মাঠের মধ্যে কত কি দেখো। তুমি এখানে কি দেখতে বসেছো? বাবা,
আগে জল দেবে তারপরে ফেলবে না ফেলে জল দেবে? আমার ব্লগ যারা দেখো তারা দেখতেই পাচ্ছ মা বাবা আসার পর অনেক রকম গাছ লাগানোর চেষ্টা করছে। তো এইখানে ধনের বীজগুলো কদিন ধরে ভিজিয়ে রাখা হয়েছিল, আর এই টবের মধ্যে মাটি ফেলে তার মধ্যে ধনেগুলো ছড়িয়ে দিচ্ছে যদি গাছ বেরোয়। আমি কোনোদিন এভাবে লাগাইনি, আমার কোনো এক্সপিরিয়েন্স নেই, তো হলে তো ভালো, আমি শিখবো। আর আরেকজনকে দেখো জল দিতে চলে এসেছে। সব জায়গায় দাও, এক জায়গায় দিও না, সব জায়গায় দিতে হবে ঘুরিয়ে ফিরিয়ে। নাও দাও, হ্যাঁ এই তো ঘুরিয়ে ঘুরিয়ে দাও, ঘুরিয়ে ঘুরিয়ে দাও, ওদিকে দাও, সব জায়গায় দাও, এদিক দাও, বাস ছেড়ে দাও, আর দিতে হবে না। সরে যাও, ওদিকে সরে যাও, ওইদিকে সরে যাও। এই দেখো এরকম করে লাগাও, দেখতে লাগাও, ঠিক করে লাগাও, ওরকম না, এরকম লাগাও, আমি লাগিয়ে দিই। তুমি ট্রেনটা তুমি মাঝে মাঝে একটু ওর পিছনেও টাইম দিতে হয়, নাহলে প্রচণ্ড জ্বালাতনও করে, কারণ ওরও তো খেলতে ইচ্ছা করে, আমরা আমাদের কাজ নিয়ে ব্যস্ত থাকি। তো যদিও এখন মা বাবা আসার পর ওকে এখন টাইম দেওয়ার অনেক আর কি লোক হয়ে গেছে। আর একটা ট্রেন নিয়ে কবে থেকে খুব জ্বালাতন করছে, সেজন্য আমি ভাবলাম ট্রেনের যেই লাইনটা আছে ওটা লাগিয়ে দিই, তাহলে ওর ওপর ট্রেনটা চললে ও দেখে মজা পাবে। আর এদিকে ডাস্টবিনটা ভরে দেখেছো একদম উপচে পড়ছে, সেই জন্য ভাবলাম যে ডাস্টবিনটা আগে ফেলে দিয়ে আসি। আর এখন রান্না বান্নাও যেহেতু একটু বেশি হচ্ছে, আর ছোট্ট ডাস্টবিন এই 1-2 দিন যেতে না যেতেই ভরে যাচ্ছে। ইচ্ছা করেই ছোট রেখেছি, কারণ এখানে যেহেতু এঁঠো ফেটে সব কিছুই ফেলা হয়, তো বড় ডাস্টবিন রাখলে অনেক বেশি জমে যায়, তখন কীরকম গন্ধ টন্ধ হয়ে যায়, তো সেই জন্য ইচ্ছা করেই ছোট রেখেছি। তো বাইরে নিয়ে গিয়ে এটা ফেলে দিই। তো বাইরে তো বড় ডাস্টবিন আছে, ওটা ভরে গেলে ওটা ভরার আগেই আমি ফেলে দিই, কারণ একবার ডাস্টবিন নিয়ে অনেক কিছু মানে এত বেশি ওয়েট হয়ে গেছিলো, সেই তুলতে পারেনি বলে গাড়ি সে না নিয়েই চলে গেছিলো, তারপরে অনেক কিছু করে যাই হোক ওগুলো ফেলা হয়েছিল। সেই জন্য এখন আমি বিশেষ করে জেনারেল ডাস্টবিন এগুলো আর কি ভরে যাওয়ার আগেই, বড় ডাস্টবিন ভরে যাওয়ার আগেই ফেলে দিই, নাহলে অনেক বেশি ওয়েট হয়ে যায় যদি, সেই ভয়ে। আর আরেকটা আছে যেটার মধ্যে প্লাস্টিক ফেলা হয়, তো ওটার ওয়েট হয় না, বাট ওটা প্লাস্টিক উঁচু হয়ে থাকে বলে ওটা এমনিই ভরে যায়। আর এই টুনা মাছের 4খানা ক্যান অনেক দিন আগে আনা ছিল, একটা খেয়েছিলাম আর বাকি 3টে ছিল, তো আজকে ভাবলাম রান্না করা যাক। এই যে দেখো এরকম ক্যানের মধ্যে এই টুনা ফিশগুলো এইভাবে থাকে, তো ক্যানটা কাটতে গিয়ে কাটার একরকম পাওয়া যায়, তো সেটা আমার কাছে নেই, তো আমি ছুরি দিয়ে মানে ভীষণ শক্ত ছুরি দিয়ে ধাক্কা মেরে মেরে এরকম ফুটো করে তারপরে আমি বের করেছি টুনাটা। তো আর এদিকে হচ্ছে ডাল, এমনি পাতলা মসুর ডাল হবে। আর টুনা মাছটা তো আমি আগে একবার রান্না করেছিলাম, ওই আলু দিয়ে পেঁয়াজ আদা রসুন দিয়ে একটু মাখা মাখা টাইপের করেছিলাম, ভালোই লেগেছিল। তো আজকে মা বলছে এটা আর কি লোটে মাছের মতো রান্না করি। আর এই যে এখানে পেঁয়াজ কেটে নেওয়া হয়েছে, ওদিকে আদা রসুন আর লঙ্কার একটু পেস্ট বানিয়ে নেব, আর সাথে অল্প করে টমেটো কুচি করে নিয়েছে মা, যদিও মাই রান্না করবে। তো এরকমভাবে রান্না করে খুবই ভালো খেতে হয়েছিল। তো যারা আর কি টুনা মাছ খেতে ভালোবাসে তারা ট্রাই করতে পারো। আর একটা ক্যান রাখা আছে, ওটা এখনও আজকে 2টো ক্যান কেটেছি, ওই 2টো ক্যান কাটতে গিয়েই আমার অবস্থা শেষ, কারণ ওটা একদম ছুরি দিয়ে ছুরির উপরে মানে হাতুড়ি দিয়ে, হাতুড়ি তো নেই, ওই হামানদিস্তার যেই এটা আছে ওটা দিয়ে ধাক্কা দিয়ে দিয়ে বাড়ি দিয়ে দিয়ে কাটতে হয়েছে। তো এখানে 2টো কেটেছি, তো ভাবলাম 2টোই অনেক হয়ে যাবে, তো সেই জন্য একটু আলুও দেওয়া হয়েছে, সব কিছু মিলিয়ে অনেকটাই হয়েছে। তো এই 3 জনের জন্য এটা এনাফ। বিনি তো খেতে চায় না এখন, মাছ একদমই খেতে চায় না, আর অভিজিৎ তো খায় না। তো আরেকটা যেটা ক্যান আছে ওটা দিয়ে টুনা মাছের কাবাব বানাবো। মেনলি কাবাব হয়তো সবাই বানায়, তো আমি কখনো বানাইনি। তো একজনের কাছে খেয়েছিলাম, বেশ ভালো লেগেছিলো, তাই জন্য ভাবলাম যে ওই একটা ক্যান থাক, ওটা দিয়ে টুনা মাছের কাবাব বানাবো। আর বাকি এইটা দিয়ে আজকে এরকম আর কি লোটে মাছের ফ্রাই, যেরকম লোটে মাছের ঝুরঝুরা হয়, আজকে ঝুরঝুরাটা ঠিক ওরকম হয় না, এটা অতটা ঝুরঝুরে হয়নি, মাখামাখাই হয়েছিল, কিন্তু হ্যাঁ খেতে খুবই ভালো হয়েছিল। আর মা এদিকে আদা রসুনের যে পেস্টটা ওটা দিতে না ভুলে গেছিলো, সেই জন্য পরে অ্যাড করে দিয়েছে। তো যাই হোক, তার জন্য স্বাদের কোনো পার্থক্য হয়নি, খেতে খুবই ভালো হয়েছিল। আর যতটা পেরেছে জলটা শুকিয়ে নিয়েছে। তো আমাদের এই টুনা মাছ মোটামুটি রেডি হয়ে গেছে, ব্যাস। আর ওদিকে ডাল,
টুনা মাছ, আর অভিজিৎ তো খাবে না, তো সেই জন্য ওর জন্য রাজমা করা হয়েছে। তো যাই হোক, চলো লাঞ্চের টাইমও হয়ে গেছে, আর আমার ব্লগটা এখানেই শেষ করছি। সবাই জানিও আমার ব্লগগুলো কেমন লাগছে, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা।